ওম শান্তি। আজকে ৪ঠা জুন ২০২৬-এ বাবার অমূল্য মহাবাক্য আমরা শুনব। আজকের এই মহাবাক্যের সার হিসাবে বাবা বলেছেন, পরমপিতা পরমাত্মা শিবই সমগ্র সৃষ্টির রচয়িতা এবং সকল আত্মার অসীম জগতের বাবা। তার অর্থ সকলেরই উত্তরাধিকার পাওয়ার অধিকার আছে। মানুষ লৌকিক বাবাকে জানলেও প্রকৃত পারলৌকিক বাবাকে ভুলে গেছে এবং তাকে সর্বব্যাপী বলে বিভ্রান্ত হয়েছে। পরমাত্মাকে গালি দিয়েছে, তাতে কি হয়েছে? নিজেরাই উত্তরাধিকার থেকে বঞ্চিত হয়েছে। শিব বাবা সঙ্গম যুগে এসে পতিত আত্মাদের পবিত্র করেন, জ্ঞান প্রদান করেন এবং রাজযোগের মাধ্যমে মানুষকে দেবতা হওয়ার পথ দেখান। সত্যযুগ ছিল পবিত্র ও সুখময় স্বর্গদুনিয়া, আর কলিযুগ হলো দুঃখময় পতিত জগৎ। বাবা 84 জন্মের ব্যাপারে বলেছেন, 84 জন্মের চক্রে আত্মারা তমপ্রধান হয়ে পড়ে। এই সময় সকলে তমপ্রধান, তখন শিব বাবা এসে তাদের আবার শতপ্রধান করেন। ব্রাহ্মণ হয়ে শ্রীমত অনুসারে চললে বাবা বলছেন তার রেজাল্ট কী হবে? 21 জন্মের জন্য স্বর্গের উত্তরাধিকার লাভ করে। এই সময় পুরানো বিশ্বের বিনাশ এবং নতুন বিশ্বের প্রতিষ্ঠা হচ্ছে। ব্রাহ্মণরাই হচ্ছে এই যজ্ঞের রচয়িতা। বাবার স্মরণেই বিকর্ম বিনাশের একমাত্র পথ। তাই দেহ অভিমান ত্যাগ করে শিব বাবার সঙ্গে যোগ স্থাপন করতে হবে, যাতে আত্মা পবিত্র হয়ে সুখধাম ও শান্তিধামের অধিকার পেতে পারে, যা আমাদের জন্মসিদ্ধ অধিকার। এখন আমরা শুনব বিস্তারে। ওম শান্তি। আজকে বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা, তোমরা পারলৌকিক বাবাকে যথার্থ রূপে জানো, সেই সঙ্গে তোমাদেরকেই সত্যিকারের প্রীতবুদ্ধি বা আস্তিক বলা হবে। বাবা আজকের মহাবাক্যে সম্পূর্ণ লজিক আমাদেরকে দিচ্ছেন যে আস্তিক আত্মাকে আর নাস্তিক আত্মাকে। এই সময় বাবা বলছেন যে তোমরা হলে আস্তিক, কারণ পারলৌকিক বাবা যাকে ধরা ছোঁয়া যায় না, যিনি অদৃশ্য, যিনি পতিত পাবন, এই দুনিয়াতে যখন আসে তখন তিনি নিরাকার এবং নিরাকার রূপেই ব্রহ্মার শরীরে প্রবেশ করে যখন আমাদের জ্ঞান অমৃত পান করান, একমাত্র তোমরাই এই পরমাত্মার কর্তব্য, পরমাত্মার গুণ, পরমাত্মার শক্তি, পরমাত্মার রূপ এবং দেশ কাল তোমরা সব জানতে পারো। আর তোমরাই এই সময় যখন দুনিয়া বিনাশ হবে, তোমরা এখন বিনাশকালে প্রেত বুদ্ধি আত্মা, তাই তোমাদেরকে আস্তিক আত্মা বলা হবে, পরমাত্মার প্রিয় সন্তান। আজকের মুরলী থেকে প্রশ্ন, বাবার কোন কর্তব্য থেকে প্রমাণিত হয় যে তিনি হলেন ভক্তদের রক্ষক? বাবা মহাবাক্যে বলেছেন যে আমি ভক্তদেরকে রক্ষা করতে আসি আর অসুরদেরকে বিনাশ করতে আসি। তো কোন কর্তব্য থেকে প্রমাণিত হয় তিনি যে ভক্তের রক্ষক? উত্তর, সব ভক্তদের রাবণের জেল থেকে ছাড়ানো, ইনসলভেন্ট অর্থাৎ ভিখারি থেকে সলভেন্ট অর্থাৎ সমৃদ্ধশালী করে তোলা, এটা হলো একমাত্র বাবার কর্তব্য। যারা পুরানো ভক্ত তাদের ব্রাহ্মণ তৈরি করে দেবতায় পরিণত করা, এটাই হলো ওনার রক্ষা করা। ভক্তের রক্ষক এসেছেন নিজের সকল ভক্তদের মুক্তি, জীবন মুক্তি প্রদান করতে। তো বাবা বলছেন এখন তোমরা ব্রাহ্মণ হয়েছ ভক্ত থেকে, এটাই হলো তোমাদেরকে রক্ষা করছেন তার প্রমাণ। আর তোমাদেরকে তিনি এখন রক্ষক এসেছেন কি করতে? ওনার কর্তব্য তোমাদেরকে মুক্তি, জীবন মুক্তি প্রমাণ করতে। তো এই দুই বিষয় থেকে তো প্রমাণিত হয় তিনি হলেন ভক্তের রক্ষক। আজকে মুরলীর গীত
ভোলানাথের থেকে অনুপম আর কেউ নেই, বিগ্রিকে বানানোর জন্য আর কেউ নেই। ওম শান্তি। বাচ্চারা, এটা কার মহিমা শুনল? যে ভোলানাথের থেকে অনুপম কেউ নেই, বিগ্রিকে বানানোর জন্য কেউ নেই। বলা হয়ে থাকে উচ্চতমর চেয়ে উচ্চ ভগবান, আর ভগবানকেই কি বলা হয়? বাবা বলা হয়, শিক্ষক বলা হয়, সদ্গুরু বলা হয়। এই সঙ্গম যুগেই আমরা এই ভগবানের অর্থাৎ বাবার, শিক্ষকের এবং সদ্গুরুর তিন রক্ষকের আমরা এই সময় আমরা কর্তব্য অর্থাৎ ওনার শিক্ষা প্রাপ্ত করে থাকি। তিনি হলেন এই সমগ্র রচনার রচয়িতা। যেমন বাবা উদাহরণ দিচ্ছেন, লৌকিক বাবা হলেন রচয়িতা নিজের রচনার, ছেলে মেয়ে সন্তান। প্রথমে কুমারীকে নিজের স্ত্রী করে তারপর তাকে দিয়ে নিজের রচনাকে রচিত করে। 7টি বাচ্চার জন্ম দেয়, তাদেরকে বলা হবে রচনা। বাবা হয়ে দাঁড়ালেন রচয়িতা। তিনি হলেন পার্থিব জগতের রচয়িতা। বাচ্চারা এটাও জানে যে রচনার রচয়িতা বাবার থেকে কি পাওয়া যায়? উত্তরাধিকার প্রাপ্ত হয়। মানুষের তো 2জন বাবা হয়। ভক্তিতে সকলেই এই পারলৌকিক পিতার জন্য আরাধনা করে। 2 পিতা, এক হলো লৌকিক পিতা, 2 হলো পারলৌকিক পিতা। বাচ্চাদের এটাও বোঝানো হয়েছে যে জ্ঞান আর ভক্তি হলো পৃথক পৃথক। এরপর যখন জ্ঞানকে তুমি প্রাপ্ত করবে তখন তোমার আসল বৈরাগ্য বৃত্তি তোমার ফুটে উঠবে। এই সময় তোমরা বাচ্চারা সঙ্গমে বসে আছো পরমপিতা পরমাত্মার কোলে। এটা আমাদের একেবারে দিব্য অনুভূতি হয়। আর বাকি সবাই এখন কলিযুগে বসে আছে, আর আমরা হলাম সঙ্গম যুগ। পিছনে কলিযুগ, সামনে সত্যযুগ। সবাই তো হলো বাচ্চা, কিন্তু তোমরা অসীম জগতের বাবাকে চিনেছ, তার কর্তব্যকে জেনেছ, তার গুণ, রূপ, ধাম সব কিছু জেনেছ। যিনি হলেন সমগ্র রচনার রচয়িতা। সবাই তো হলো বাচ্চা, কিন্তু তোমরা অসীম জগতের বাবাকে চিনেছ, যিনি হলেন সমগ্র রচনার রচয়িতা। লৌকিক বাবা থাকা সত্ত্বেও লৌকিক বাবা থেকে আমরা কি পাই? ধন সম্পদ, জায়গা সম্পত্তি, সোনা গয়না আমরা প্রাপ্ত করি। তো লৌকিক বাবা সত্ত্বেও পারলৌকিক বাবাকে স্মরণ করে। শতযুগে লৌকিক বাবা থাকলেও পারলৌকিক বাবাকে কেউ স্মরণ করে না, কারণ সেটা হলো সুখধাম। কারণ কোনো সুখ বৈভবের কোনো কম থাকে না, কোনো প্রয়োজন হয় না। সেই পারলৌকিক বাবাকে দুঃখে স্মরণ করে। এ দাপর যুগ থেকে আমরা আত্মারা ডাকতে শুরু করছি, কারণ আত্মার 7 গুণ আমাদের থেকে এক এক করে বিদায় নিয়েছে। এখানে অধ্যয়ন করানো হয়, মানুষের বোধ জাগ্রত করা হয়। বাবা কি বলছেন? এখানে এই প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়, এখানে পড়াশোনা করানো হয় আর বোধ জাগ্রত করা হয়। অত্যন্ত ইম্পর্টেন্ট কথা বাবা বোঝাচ্ছেন যে তোমরা নির্বোধ হয়ে গেছো, মায়া তোমাদেরকে নির্বোধ করে দিয়েছে, অজ্ঞান করে দিয়েছে। তো এই সময় বাবা এসে তোমাদেরকে এখন জাগরণ করেন, তোমাদেরকে বোধ জাগ্রত করেন। ভক্তিমার্গে মানুষ বাবাকেও জানে না, বলেও যে পরমপিতা পরমাত্মা, হে গডফাদার, হে দুঃখহরণকারী, সুখদাতা, তবু বলে দেয় সর্বব্যাপী। পাথরে কণায় কণায় কুকুর বিড়াল সবার মধ্যে আছে। পরমাত্মা বাবাকে গালি দিতে লেগে যায়। তোমরা বাবার হয়েছ, তাই তোমরা হয়ে গিয়েছ আস্তিক। তোমরা রূপ জানো, ধাম জানো, কর্তব্য জানো, এবং বাবার শক্তে যোগ লাগিয়ে তোমরা এখন শক্তি অর্জন করছো। বাবার সাথে তোমাদের হলো প্রীত বুদ্ধি। এছাড়া বাবার সাথে সবার হলো বিপরীত বুদ্ধি। এখন তোমরা জানো যে মহাভারী লড়াইও সম্মুখে দাঁড়িয়ে আছে। পুরানো দুনিয়ার বিনাশের জন্য প্রতি 5000 বৎসর পরে কলিযুগী পতিত দুনিয়া সম্পূর্ণ হয়ে, অর্থাৎ সম্পূর্ণ সাফাই হয়ে আবার সত্যযুগী পবিত্র দুনিয়া স্থাপন হয়। এই কর্তব্য করতে আসেন আমাদের প্রিয় পরমপিতা পরমাত্মা, যিনি নিরাকার জ্যোতির্বিন্দু স্বরূপ। বাবার দ্বারাই এই কর্তব্য হয়, যাকে স্মরণ করতে হয়, হে পতিত পাবন এসো।
আমাদেরকে সুখের দুনিয়াতে নিয়ে চলো। হে মাঝি, অর্থাৎ পারাপার করাতে যিনি সক্ষম, দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবার। আমরাই বলি আমাদের এই বিষয় সাগর থেকে বের করে ক্ষীর সাগরে নিয়ে যাও। আমরা বলেছি না? গান্ধীজিও গাইতেন, তিনি গাইতেন পতিত পাবন সীতারাম রঘুপতি রাঘব রাজারাম। হে রাম, সব সীতাদেরকে পবিত্র করে তোলো। সবাই, তোমরা সবাই হলে এক একজন সীতা, অর্থাৎ ভক্ত, অর্থাৎ আত্মা, অর্থাৎ তোমাদের সুখরূপী সীতা চুরি হয়ে গিয়েছে। তিনি হলেন ভগবান, সকলে ওনাকে ডাকে, বিপদে পড়লেই ডাকে, দুঃখে ডাকে। তিনি তোমাদের পতিত থেকে পবিত্র করে তুলেছেন, তোমাদের কোথাও ধাক্কা খাওয়ান না। যতদিন তোমরা ভক্ত ছিলে, তোমরা মন্দিরে মন্দিরে ধাক্কা খেয়েছো, দেহদারির কাছে গিয়ে তোমরা উপড়ে পড়েছ, পা জড়িয়ে ধরেছ, আমাকে আমাকে মোক্ষ দিন, আমি মোক্ষ পেতে চাই। তো এরকম বলেন না যে তীর্থে যাও, কুম্ভ মেলাতে যাও, না, এসব নদী কোনো পতিত পাবনি না। কে বলেন? পরমপিতা পরমাত্মা বলেন। কারণ শাস্ত্র, ব্যক্তি তোমাদেরকে উল্টো পথ দেখিয়েছে, কারণ তাদের পিছনে আছে রাবণের শক্তি। এখন পরমাত্মা এসে বলেন না, কোনো নদী বা কোনো মানুষ পতিত পাবনী হতে পারে না। পতিত পাবন হলেন এক জ্ঞানের সাগর পরমপিতা। সাগর বা নদীকে কেউ তো স্মরণ করে না, ডাকে বাবাকে, হে পতিত পাবন বাবা আমাদের পবিত্র করো। এছাড়া জলের নদীগুলি তো সমগ্র দুনিয়াতে আছে, সেই সব কি আর পতিত পাবনী? সত্যযুগ থেকে এই জলের নদী বয়ে বয়ে আসছে। পতিত পাবন একমাত্র বাবাকেই বলা হয়। তিনি যখন আসবেন তখন এসে কি করবেন? ওনার প্রথম কর্তব্য অপবিত্রকে পবিত্র করেন। ভারতের মহিমা খুবই গুরুত্বপূর্ণ। ভারত হলো সব ধর্মের তীর্থস্থান, সারা তীর্থ বারবার। আর আবতীর্থ, যেখানে পরমাত্মার যেখানে দিব্য অবতরণ হয়, তো সেই তীর্থ একবার। শিব জয়ন্তী এখানে পালিত হয়ে থাকে। শতযুক্ত হলো পবিত্র দুনিয়া, সেখানে দেবী দেবতারা থাকেন, দেবতাদের মহিমার স্বীকৃতি করা হয় এই বলে যে তুমি তো হলে 16 কলা সম্পন্ন, সর্বগুণ সম্পন্ন। চন্দ্রবংশীদের 2 কলা কমিয়ে দেওয়া হয়, 14 কলা বলা হবে। তারপর সিঁড়ি নিচে ক্রমশ নামতে থাকে, 12 কলা, 8 কলা, আর এখন আত্মাদের একেবারে 0 কলা। বাবা এসে সেকেন্ডে, যেমন লিফটের চাবি টিপতেই, বোতাম টিপতেই যে ব্যক্তি দাঁড়িয়ে আছে তাকে মুহূর্তের মধ্যে তো 0 তলা থেকে তো উপরের দিকে নিয়ে যায় 5 তলা 10 তলাতে। তো বাবা এসে কী করেন? 1 সেকেন্ডে সিঁড়িতে উঠিয়ে সুখধামে, শান্তিধামে, সুখধামে নিয়ে যান। তারপর 84 জন্মের চক্রে আবর্তিত হয়ে সিঁড়ি দিয়ে নামে। বাবার কর্তব্য বাবা করেন 21 জন্ম পর্যন্ত। তোমাদের কোনো রকম ভক্তি থাকবে না, তোমাদের কোনো রকম দক্ষ থাকবে না, তোমরা থাকবে সুবোধ আত্মা, পবিত্র আত্মা, 16 কলা সম্পন্ন, সর্বগুণ সম্পন্ন। 84 জন্ম কেউ তো নিয়ে থাকবে। মুখ্য হলো সর্বশাস্ত্রময়ী শিরোমণি গীতা, শ্রীমদ্ ভাগবত, মানে ভগবানের গাওয়া। কিন্তু ভগবান কাকে বলা হয়? এটা পতিত পাবন। তো এটা পতিত মানুষ জানে না। পতিত পাবন সকলের সদ্গতিদাতা হলেন এক নিরাকার শিবই। কিন্তু তিনি কখন আসেন এটা কারো জানা নেই। বাবা নিজেই এসে নিজের পরিচয় দেন। এখানে দেখো, এক বালক বালিকা, 2 জন বালিকা, 2 জন বাবা বলে, বালকও বলে বাবা, বালিকাও বলে বাবা। তো গাওয়া হয়, তুমি মাত পিতা, আমরা তোমার সন্তান, তোমাদের এই রাজযোগ শেখার ফলে গহন সুখ প্রাপ্ত হয়। বর্তমানে তোমরা আত্মা, শতগুণী আত্মা, এখন পবিত্র হও, এখনও তোমরা গহন সুখের অনুভব করো। আর তারপর যখন সত্যযুগে যাও, তারপর থেকে 21 জন্ম তোমাদের গ্যারান্টি জীবন প্রাপ্ত হয়। তোমরা এখানে এসেই থাকো অসীম জগতের পিতার থেকে কি প্রাপ্ত করতে? স্বর্গের 21 জন্মের উত্তরাধিকার প্রাপ্ত করার জন্য। এখন শিব জয়ন্তীও ভারতেই পালন করা হয়, রাবণও ভারতেই দেখানো হয়, কিন্তু অর্থ কিছুই জানে না। শিব হলেন আমাদের অসীম জগতের পিতা, এটা একজনও জানে না, শুধুমাত্র শিবের পূজা করতে থাকে। যখন সমগ্র বৃক্ষ অর্থাৎ সৃষ্টি তমপ্রধান হয়ে যায়, তখন বাবা আসেন। নতুন দুনিয়াতে ভারত স্বর্গ ছিল, ভারতেই সত্যযুগে ছিল, ভারতই এখন কলিযুগ। আর এখন বাচ্চাদের জন্য বাবা বলেন
তোমরা এখন বাবার কোলে ঠাঁই পেয়েছো, তোমরা হলে এখন সঙ্গম যোগে। বাবা বোঝান, সর্বপ্রথম তোমরা স্বর্গের মালিক ছিলে, এখন তোমরা 84 জন্ম ভোগ করে নরকবাসী হয়েছ। এটাই তোমাদের জীবন কাহিনী। আর এটা যদি ভালোভাবে জানো, তোমরা চক্রকে স্মরণ করবে, চক্রকে স্মরণ করলে মায়া তোমাদের থেকে দূর থাকবে, আর তোমরা চক্রবর্তী রাজা হবে। এখন আমি তোমাদের রাজযোগের শিক্ষা দিয়ে মানুষ থেকে দেবতা, পতিত থেকে পবিত্র তৈরি করছি। ভক্তি অর্থাৎ ব্রহ্মার রাত, জ্ঞান অর্থাৎ ব্রহ্মার দিন। তোমরা অর্থাৎ ব্রহ্মা কুমার কুমারীরা এখন অচিরেই দিনে যাবে, শতযুগে যাবে। এই পুরানো দুনিয়াতে এখন আগুন লাগবে। সেই মতো মহাভারতের লড়াইয়ের পরেই ভারত স্বর্গে রূপান্তরিত হয়ে যায়। অনেক ধর্ম বিনাশ হয়ে এক ধর্মের স্থাপনা হয়। বাবা বলেন, আমি তোমাদেরকে গল্প শোনাচ্ছি, এটা তোমাদের জীবনের গান। বাচ্চারা, তোমরা বাবার সহযোগী হয়ে তন মন ধন দিয়ে যজ্ঞকে রক্ষা করে, যজ্ঞকে চালিত করে আদি সনাতন দেবী দেবতা ধর্মের স্থাপনা করছো। তোমরা স্বর্গের মালিক হওয়ার যোগ্য হয়ে গেলে তখন আবার বিনাশ শুরু হয়ে যাবে। এই হলো শিব বাবার জ্ঞানযজ্ঞ। আবার শিব বলো বা রুদ্র বলো একই কথা। কৃষ্ণ জ্ঞানযজ্ঞ কখনো বলা হয় না। আর এতে প্রমাণিত হয় কৃষ্ণ কখনো ভগবান হতে পারে না। কৃষ্ণ হলো সত্যযুগের প্রথম প্রিন্স, সর্বগুণসম্পন্ন, সর্বষোলকলা সম্পন্ন। সত্যযুগ ত্রেতাতে যজ্ঞ হয় না। যজ্ঞ তখন রচনা করা হয় যখন উপদ্রব চলে। চাল ডাল না হলে বা লড়াই শুরু হলে তো যজ্ঞ রচনা হবে শান্তির জন্য। বাচ্চারা, তোমরা জানো যে বিনাশ না হলে ভারত স্বর্গ হতে পারবে না। ভারত মাতা শিবশক্তি সেনা গাওয়া হয়েছে তোমাদের জন্য। তোমরাই তোমাদের তন মন ধন দিয়ে এই তমপ্রধান দুনিয়াকে শতপ্রধান দুনিয়া তৈরি করছো। বন্দনা পবিত্রতারই করা হয় তোমাদের, অর্থাৎ মাতাদের বন্ধে মাতরম বলা হয়, কারণ তোমরা শ্রীমত অনুযায়ী ভারতকে স্বর্গ তৈরি করছো। এখন বাবা বলেন, মৃত্যু তো সকলের মাথার উপর দণ্ডায়মান, তাই না? এই জন্য এক জন্ম পবিত্র হও আর বাবাকে স্মরণ করো, তবে তোমরা তমপ্রধান থেকে শতপ্রধান হয়ে যাবে। এখন তোমরা শূদ্র থেকে ব্রাহ্মণ হয়ে দেবতা, আবার দেবতা হবে। এইটা কোনো নতুন ব্যাপার নয়। কল্প কল্প প্রতি 5000 বৎসর পরে এই চক্র আবর্তিত হতে থাকে। নরক থেকে স্বর্গ তৈরি হয়। প্রতি দুনিয়াতে মানুষ যা কিছু কর্ম করে সেটা বিকর্ম হয়ে যায়। বাবা বলেন, 5000 বৎসর পূর্বে তোমরা কর্ম অকর্ম বিকর্মের গতি তোমাদেরকে বুঝিয়েছিলাম, এখন আবার বোঝাচ্ছি, এখন আবারও তোমাদেরকে বোঝাচ্ছি। তার অর্থ কি? প্রতি কল্পে কল্পে বাবা আসেন। আমি হলামই পরমপিতা পরমাত্মা, নিরাকার, তোমাদের বাবা, তোমাদের শিক্ষক, তোমাদের সদ্গুরু। এই শরীর যার আধার আমি নিয়েছি, ইনি কোনো ভগবান নয়। এখানে তোমরা কোনো বোকামি করবে না। যার আধার নিয়ে আমি তোমাদের কথা বলছি, তিনি হলেন তোমাদের লেখরাজ দাদা, অর্থাৎ ব্রহ্মা বাবা, অর্থাৎ অলৌকিক বাবা। মানুষকে দেবতা বলা যায় না। বাবা বোঝান, তোমরা 84 জন্ম গ্রহণ করতে করতে কি করো? সিঁড়ি দিয়ে নিচে নামতে থেকেছ, উপরে কেউ যেতে পারে না, যতই চেষ্টা করা হোক না কেন। শাস্ত্রপাঠ, যজ্ঞ, জপ, তপ, দান, পুণ্য, তীর্থযাত্রা যাই কিছু করে থাকো, সবাই পতিত হওয়ার রাস্তাই বলে দেয়, নিজেরাও পতিত হতে থাকে। তাই বাবা বলেন, তাদেরও উদ্ধার করতে আমাকে আসতে হয়, তাদেরও আমাকে উদ্ধার করতে হয়। এই হলো রাবণ রাজ্য। তোমরা এখন রাবণ রাজ্য থেকে বেরিয়ে এসেছো। তোমরা এখন সঙ্গম যোগে ধীরে ধীরে সকলে জানতে পারবে যে তোমাদের মহিমা কীর্তি সকলে জানতে পারবে। ব্রাহ্মণ না হলে শিব বাবার থেকে উত্তরাধিকার গ্রহণ করতে পারবে না। বাবা হলোই দুজন, এক নিরাকারী বাবা, এক সাকার বাবা। উত্তরাধিকার প্রাপ্ত হয় এক সাকার বাবার থেকে, সাকার বাচ্চাদের, আর তারপর নিরাকার অসীম জগতের পিতার থেকে উত্তরাধিকার প্রাপ্ত হয় নিরাকারী আত্মাদের। তো বাবা বলছে, সাকার বাবার থেকে তোমরা স্থূল ধন সম্পদ প্রাপ্ত করো, আর নিরাকার বাবার থেকে তোমরা সূক্ষ্ম আত্মার 7 গুণ তোমরা প্রাপ্ত করো, আর শতযুগে তোমরা বিষয় সম্পদ বৈভব সব কিছু প্রাপ্ত করবে। এখন তোমরা অর্থাৎ বাচ্চারা জানো যে মিষ্টি মিষ্টি শিব বাবার থেকে আমরা কি পাচ্ছি? আমরা একর জীবনের জন্য সুখধামের উত্তরাধিকার নিতে এসেছি। তো আমাদের এখন খুশির কোনো পারাবার নেই। বিশ্বের মালিক হচ্ছি যোগবলের দ্বারা, কোনো হাতিয়ার ইত্যাদি আমাদের হাতে নেই।
তাই বাবার সঙ্গে যুক্ত হয়ে বিকর্ম বিনাশ করে বিষ্ণুপুরীর মালিক হই। এখন অমরলোকে যাওয়ার জন্য অমর কথা আমরা শুনছি। এই হলো তোমাদের এখন রোজ নামচা। প্রতিদিন তোমরা এইভাবে চক্রকে ঘুরিয়ে যাচ্ছ, দুঃখের নামটুকু তোমাদের জীবনে নেই, কারণ তোমরা সঙ্গমযুগী বাচ্চারা তোমরা এসেছো শ্রীমত অনুযায়ী চলে অসীম জগতের বাবার থেকে শ্রেষ্ঠতম দেবী দেবতা হতে। এইটা কোনো শাস্ত্রের জ্ঞান নয়। দেখানো হয় বিষ্ণুর নাভি থেকে ব্রহ্মা বেরিয়েছেন, তার হাতে আবার শাস্ত্র দেখিয়ে দিয়েছে। বাবা বলেন, ব্রহ্মা দ্বারা আমি তোমাদের সমগ্র রচনার আদি মধ্যের অন্তের জ্ঞান শোনাচ্ছি, আর কোথাকার কথা কোথায় নিয়ে লাগিয়েছে। আমি হলাম জ্ঞানের সাগর। গাওয়া হয় না, জ্ঞান সূর্য প্রকটিত হলো, অজ্ঞান অন্ধকার বিনাশ। শতযুগে অজ্ঞান হয় না, কারণ এখন তোমরা বুধ শক্তি সম্পন্ন হচ্ছ। সেই সত্যভূমি যখন ছিল তখন ভারত হিরে তুল্য ছিল, হিরে জহরতের মহল তৈরি হতো। এখন তো মানুষ সম্পূর্ণ খাওয়ার জন্য তাদের অন্ন নেই, তাদের রুটি নেই, রোজগার নেই। ইনসলভেন্ট বিশ্বকে আবার সলভেন্ট কে করবে? এটা বাবারই কর্তব্য। বাবার তো চিন্তা হয় না, বাচ্চারা দুঃখে আছে, বাচ্চারা দেউলিয়া হয়ে গেছে। বলে যে তোমাদের রাজ্য শেখাতে এসেছি, নর থেকে নারায়ণ, নারী থেকে লক্ষ্মী আমি করে তুলি। ভক্তের রক্ষক হলেন একমাত্র বাবা। তোমাদের রাবণের জেল থেকে মুক্ত করে আমি কি করি? সুখদামে নিয়ে যাই। সমগ্র দুনিয়াতে যারা ব্রাহ্মণ হবে তারাই দেবতা হবে। ব্রহ্মার নামও কিন্তু সুখ্যাত, প্রজাপিতা ব্রহ্মা। তিনি প্রজা তৈরি করছেন। তোমরা ব্রাহ্মণরা হলে সব থেকে উচ্চতম। তোমরা ভারতের সত্যিকারের আত্মিক সেবা করতে থাকো। বাবার স্মরণেই বিকর্ম বিনাশ হবে। স্মরণকাররা জানে যে সত্যিকারের সোনা নকল সোনা কি করে তৈরি হয়, কারণ সত্যিকারের সোনা তৈরি করতে হলে নকল সোনাকে যদি অগ্নিতে ফেলানো হয় তখন নকলটা বাদ যায়, খাঁটিটা পরে থাকে। আর যদি তাকে নকল করতে হয় তার সাথে খাদ মিলানো হয়। তো বাবা বলেন, তো ওর মধ্যে রূপা তামা লোহা ঢালে, তো এটা নকল হয়ে যায়। তোমরা প্রথমে শতপ্রধান ছিলে, তো সোনা যেমন তো একেবারে খাঁটি ছিল, তোমরাও ছিলে একেবারে, তোমাদের শরীর ছিল একেবারে কাঞ্চন কায়া। শরীর এবং আত্মা দোনোটাই পবিত্র ছিল। এরপর তোমাদের মধ্যে খাদ পড়ে, অর্থাৎ তোমরা তমপ্রধান হয়ে গেছো। এখন আবার তোমাদের শতপ্রধান হতে হবে, তাহলে তোমরা শতযুগে যেতে পারবে। বাবা মার্জিন বলে দিয়েছেন। বাবা বলেন, কোনো দেহধারীকেই স্মরণ করো না। গৃহস্থ জীবনে থেকে এক বাবা ব্যতীত আর কাউকে স্মরণ না করলে তোমরা স্বর্গপুরীর মালিক হয়ে যাবে। স্বর্গ অথবা বিষ্ণুপুরী ছিল, এখন হলো রাবণপুরী। আবার অবশ্যই বিষ্ণুপুরী হবে। সাধুসন্ত ইত্যাদি সকলের উদ্ধার করতে আমি এসেছি। তাই তো বলা হয়, যদা যদা হি ধর্মস্য গ্লানির ভবতি ভারত। এটা ভারতেরই কথা। সকলের সদ্গতি দাতা হলাম একমাত্র আমি, এক বাবা। শিব রুদ্র সব ওনারই নাম। অনেক নাম রেখে দিয়েছে ভক্তরা। বাবা বলেন, আমার নাম তো হলো এক এবং অদ্বিতীয়, আমি হলাম শিব। তোমরা হলে শালিগ্রাম। আমার সঙ্গে তোমাদেরও পূজা হয়, তোমাদের দেহেরও পূজা হয়, আত্মারও পূজা। আমার সিঙ্গেল পূজা হয়। তোমরা আধা কল্প দেহ অভিমানে ছিলে, এখন দেহি অভিমানে হয়েছ। এক বাবাকে জানলে বাবার দ্বারা তোমরা সব কিছুকে জেনে যাবে। এক বাবাকে জানতে হবে, বাবার রূপ কি, বাবার ধাম কোথায়, বাবার কর্তব্য কি, বাবার নাম কি, বাবার থেকে কি গুণ আমাদের প্রাপ্ত হয়, কেন আমরা বাবাকে স্মরণ করব। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপ দাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা আর তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মারূপী সন্তানরা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানাই স্মরণের স্নেহ সুমন, সুপ্রভাত, নমস্কার, ধন্যবাদ বাবা, ধন্যবাদ। আজকের মুরলী থেকে ধারণার জন্য মুখ্যসার 1 নম্বর, শ্রীমতে চলে শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠতর দেবতা হতে হবে। সমগ্র বিশ্বের জন্য সত্যিকারের আত্মিক সেবা করতে হবে। আদি সনাতন দেবী দেবতা ধর্মের স্থাপনাতে সম্পূর্ণরূপে বাবার সহায়ক হতে হবে। নাম্বার 2 নম্বর পয়েন্ট, আত্মাকে সত্যিকারের সোনা বানানোর জন্য এক বাবাকে ছাড়া কোনো দেহধারীকে স্মরণ করবে না। পারলৌকিক বাবার সাথে সত্যিকারের প্রীতি রাখতে হবে। আজকে বাপ দাদার মধুর বরদান আমাদের বাচ্চাদের প্রতি আত্মিক উন্নতির
সাধনের দ্বারা সর্ব পরিস্থিতিকে জয় করে অকাল মূর্ত ভব। তার অর্থ হল শরীর নির্বাহের জন্য যেমন অনেক সাধন আপন করে নাও, তেমনি আত্মিক উন্নতি সাধনও আপন করে নাও। এই জন্য সদা অকাল মূর্ত স্থিতিতে স্থিত হওয়ার অভ্যাস করো। যে নিজেকে অকাল মূর্ত আত্মা মনে করে চলে, সে অকাল মূর্ত থেকে, সব সমস্যা থেকে তো মুক্ত হয়ে যায়। মানসিক চিন্তা, মানসিক পরিস্থিতি দূর করার জন্য কেবল নিজেকে দেহবোধ থেকে দূর করতে থাকো। আজকের স্লোগান, যে কোনো কথা যা বারবার ফিল করায় তা পরিশেষে ফেল হয়ে যায়। আজকের মাতেশ্বরীজির অমূল্য মহাবাক্য, মানুষ সাক্ষাৎকারে কিভাবে যায়। ভক্তদের জন্য, ভক্তদের চোখ খুলে দেওয়ার জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট মহাবাক্য। এই যে সাক্ষাৎকার করে যায়, তো এর তো ফিলোসফি অত্যন্ত সূক্ষ্ম। অন্তবাহক শরীরের দ্বারা সেখান থেকে ঘুরে আসে অ্যাঞ্জেলিক বডি, যা আমাদের শরীরের সাথে, আত্মার সাথে একেবারে লিপ্টে থাকে আমাদের শরীরের সঙ্গে। যেরকম কেউ বাইরে ঘুরতে যায় সেই রকম। তো এমনভাবে তো ঘুরতে বেড়াতে যাবে না যে মরে গেল আর যেন ফিরবে না, তো ফিরে তো আসবে, তাই না? তো এক্ষেত্রে আত্মা এই শরীর থেকে বেরিয়ে অন্তবাহক শরীর দ্বারা ঘুরতে যায় অল্প সময়ের জন্য। এর আত্মা উড়ন্ত বিহঙ্গ হয়। এটাও হলো পরমাত্মার কাজ, যিনি এই আত্মাকে নিয়ে গিয়ে দিব্য দৃষ্টির দ্বারা তাকে সাক্ষাৎকার করা। যেরকম রাতে আমরা যখন শরীর থেকে পৃথক আত্মা হয়ে সুখপথ অথবা স্বপ্নের অবস্থাতে চলে যাই, তখন সেরকম শরীর শান্ত থাকে, তখন দেহ আর দেহের ধর্মকে ভুলে যাই। কিন্তু এরকম নয় যে কোনো শরীর মারা গেল। স্বপ্ন দেখা অর্থ শরীর মরে না। এই শরীরের বোধ ছেড়ে আমি আত্মা, অর্থাৎ আত্মার মন এবং বুদ্ধি অন্য জগতে ঘুরে বেড়াচ্ছে। পুনরায় যখন জাগত অবস্থায় আসে, তখন সেই রাতের স্বপ্নের অবস্থা বর্ণন করে শোনায়। তো সেই রকম পরমাত্মার সাথে যোগ লাগানোর ফলে পরমাত্মা পুনরায় দিব্য দৃষ্টির দ্বারা আত্মাকে বেড়াতে নিয়ে যান। তারপর যখন ধ্যান থেকে ওঠে, তখন সে যে সাক্ষাৎকার করে আসে সেটাই পুনরায় বর্ণনা করে শোনায় যে আমি এটা দেখেছি। তো এই স্বপ্ন রজগুণ বা তমগুণ হয়ে থাকে। আর এই ধ্যান হলো শতগুণী অবস্থা। তাই ধ্যান করার সময় শরীর মারা যায় না, শরীরের বোধ লুপ্ত হয়ে যায়। যেরকম ক্লোরোফর্ম দেওয়ার পর শরীরের বোধ ভুলে যায়। দেখো, ডাক্তার যখন কোনো অঙ্গকে ডেড অর্থাৎ অবশ করে দেয়, তখন ইঞ্জেকশন লাগিয়ে ডেড করে দেয়, কিন্তু অন্যান্য ইন্দ্রিয় তো সচল থাকে। তো ধ্যানও এরকম যে আত্মা উড়ে গিয়ে কোনো জায়গা পরিদর্শন করে আসে, কিন্তু শরীর মারা যায় না। তো এখন এই দড়ি টানার স্মৃতিও পরমাত্মার মধ্যেই আছে, কোনো মনুষ্য আত্মাতে নেই। বাবা বলছেন এই যে সাক্ষাৎকার করার ক্ষমতা কোনো দেহধারী মনুষ্যের হতে পারে না। আচ্ছা, ওম শান্তি। আজকের অব্যক্ত ইশারা, সদা হাসি খুশি থাকার জন্য নিজের নেচারকে সরল বানাও, সহনশীল হও। তার অন্তর্গত বাবা বলেছেন সদা হাসি খুশি থাকা মানুষের স্মরণিক বিষ্ণুরূপ দেখানো হয়েছে। বিষ্ণু ক্ষীরসাগরে আরামের সঙ্গে বিশ্রামরত অবস্থায় জ্ঞানের মন্থন করে হাসি খুশি হচ্ছেন। তাই হাসি খুশি থাকার সাধন হলো জ্ঞানের মন্থন। যে যত জ্ঞানের মন্থন করে সে ততই হাসি খুশি থাকে। কোনো পরিস্থিতি তাকে হিম্মত, উৎসাহ, উদ্দীপনা কম করতে পারে না। তারা সহনশীলতার শক্তির দ্বারা প্রতিটি পরিস্থিতিকে সহজেই পার করে নেয়। আচ্ছা, ওম শান্তি।